উন্নত সড়ক যোগাযোগ ও রেলওয়ে সুবিধা থাকায় ব্যবসায়িক পরিবেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নাটোর। তবে সদরের স্বীকৃতি পাওয়ার 3 দশকেও শিল্প বাণিজ্যের দিক দিয়ে এগোতে পারেনি জেলাটি। গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলার শেষ স্বাধীন নবাবের নামে নাটোরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ। এই ক্যাম্পাসে পড়াশোনা করেন অন্তত 12,000 শিক্ষার্থী। চালু রয়েছে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স বিভাগ। এটি সহ সরকারি বেসরকারি মিলিয়ে মোট 20টি কলেজ থেকে প্রতি বছর শিক্ষা জীবন শেষ করছে 5 থেকে 6,000 শিক্ষার্থী। তবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে রাজধানীমুখী হতে হচ্ছে তাদের। ভৌগোলিক দিক থেকে বেশ সুবিধাজনক অবস্থানে উত্তরের জেলা নাটোর। এখানকার স্থানীয় অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। কিন্তু সেভাবে শিল্প কারখানা স্থাপন না হওয়ায় প্রতি বছরই বাড়ছে বেকারের সংখ্যা। শিক্ষাবিদরা বলছেন, ঢাকার উপর চাপ কমাতে হলে শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি শিল্পের বিকেন্দ্রীকরণের উপর জোর দিতে হবে। শিল্প কারখানা সহ বিভিন্ন কারখানা রয়েছে, সেই কারখানাগুলোকেও আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। তাতে ঢাকা শহরের উপরে যেমন চাপ কমবে, ঢাকার দূষণমুক্ত হতে পারবে, পাশাপাশি একটা শিক্ষার্থী তার নিজ জন্মস্থানে বা তার পরিবারে থেকেই এই কাজগুলো করতে পারবে। নাটোর যেহেতু ভৌগোলিক দিক থেকে একটা সুবিধা পর্যায়ে আছে, এই জায়গায় যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে মানুষের ঢাকা কেন্দ্রিক যে ঝোঁক, যে ঢাকা কেন্দ্রে মানুষের যাওয়ার আগ্রহ ইচ্ছা, সেটা এখানেই সমাধান করা সম্ভব। গেল সরকারের আমলে জেলায় কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল, বেসিক সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় সহ ছোট বড় মিলিয়ে অন্তত 10টি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে শুধু শেষ হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের মাটি ভরাটের কাজ। তবে আলোর মুখ দেখেনি বাকি প্রকল্পগুলো। তবে শিল্প উদ্যোক্তারা বলছে, নাটোরে বিনিয়োগের জন্য প্রধান অন্তরায় রাজনৈতিক অস্থিতিশীলতা। নিরাপদ বিনিয়োগের পরিবেশ না থাকায় আগ্রহ হারাচ্ছেন শিল্প উদ্যোক্তারা। এতে বাড়ছে বেকারত্বের সংখ্যা। নাটোরের অর্থনৈতিক ফ্লোকে ধরে রাখতে চাইলে এই নাটোরে প্রথমে আইন শৃঙ্খলা উন্নতি হতে হবে। যে নাটোরে যদি গ্যাস নিয়ে আসতে পারি, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, আইন শৃঙ্খলার উন্নতি করতে পারি, তাহলে একটা ভালো ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। সবশেষ বিবিএস জরিপ বলছে, দেশে বর্তমানে মোট বেকারের সংখ্যা প্রায় 26 লাখ। এ অবস্থায় শিল্প সহায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। মাহবুব হোসেন, এখন নাটোর।